নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের সংসারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ উল্টো রথের দিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি, ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকে। ওই যখন মন্দিরে গেছিলাম আমাদের ওখানে, ওই মন্দিরের ওখানকারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি, বাবু, তারপরে আমার জায়ের ছেলে, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে গেছিলাম। তারপরে মন্দিরে গেছিলাম, ওখানে কত সুন্দর ঠাকুরের ভোগ আরতি হচ্ছিল। সেই দৃশ্য তোমরা দেখো, খুব সুন্দর। আর ঠাকুরের মন্দিরে গেলে না পুরো মনটা খুব ভালো হয়ে যায়, এটা কেমন শান্তি মনে হয়। সবাই দেখবে যে একটা কিরকম আত্মতৃপ্তির একটা ব্যাপার থাকে ঠাকুরের সামনে। আমার তো ভীষণই ভালো লাগে। এবার এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ওখানে নাম কীর্তন হচ্ছিল, ওই জন্য আমি ওই অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, যে কারণে। যাই হোক, তোমরা দেখো খুব সুন্দর ভোগ আরতি হচ্ছিল। তারপরে বাবুকে নিয়ে আমার কাকি শাশুড়ি মা, উনি ছিলেন ওখানে, ওনাকে মেজমা বলে ডাকি, মেজমা ঠাকুরের কাছে আবার ওকে নিয়ে গিয়েছিল। ঠাকুর মন্দিরের সামনে বলেছিল, তো একদম ঘুমায় না, তাই আমার শাশুড়ি মা বলেছিল যে ওকে একটু ঠাকুরের কাছে নিয়ে গিয়ে বলো যে ঠাকুর ওকে একটু যাতে একটু ঘুমায়। ও সারা দিন রাতে একদমই ঘুমাতেই চায় না, কি বলবো আর। ওখানে প্রসাদ বিতরণ করছিল, আমরা সবাই ঠাকুরের প্রসাদ নিয়েছিলাম। লাস্টের দিন তো উল্টো রথের দিন, ওই দিন দিয়েছিল হচ্ছে তোমার পান্তা ভাত, আলু সেদ্ধ আর ছোলার ডাল। তা আমরা প্রসাদ নিয়েছিলাম। তারপরে যে এত মেঘ করেছিল জানো না বন্ধুরা, দুটো বাচ্চাকে নিয়ে আমরা গেছি, ওই জন্য মেঘ ভীষণ মেঘ করেছে, তার জন্য আমরা তাড়াতাড়ি আবার বাড়ি চলে এসেছিলাম। আসার পরে বাবু একটু খেলছিল, তারপরে ভীষণ বৃষ্টি নেমেছিল। যাই হোক, আর তারপরে আর ভিডিও তোমাদের দেখাতে পারিনি, আর শ্যুট করা হয়নি। তাই টাটা বন্ধুরা, এখানেই শেষ করলাম। যদি ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেব, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।